সেই ছোটবেলায় মনে আছে নানুর হাতের পাটায় মাখা ভাত, সে কি যে মজা এখনো মনে পড়ছে। এই তো সেদিনের কথা। তো আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের একটা ভর্তা নিয়ে। আমরা কাঁঠালের বীজে সাধারণত তেলে বা ভেজে আমরা পাটায় বেটে যে ভর্তাটা খাই, আজকে আমি একটু ভিন্ন ধরনের এটা চেষ্টা করছি। এটা কুচি কুচি করে কেটে রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমরা সরিষার তেলে ভেজে নেব। একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতরটা একটু কাঁচা কাঁচা গন্ধ আসবে। তাই আমি লো হিটে আমি এটাকে ভেজে নেব অনেকক্ষণ। ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন যে ভেতরটা নরম হয়ে এসেছে। এটা যখন বাদামি রং হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবেন। যেহেতু আমি এটা ভাজতে অনেক সময় লাগবে তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি 3টা লঙ্কা নিয়েছি, আলাদা করে ভেজে নিয়েছি, ওটার সাথে ভাজা হয়নি দেখে। তো আমি ব্লেন্ডারে নিইনি, আপনারা চাইলে ব্লেন্ডারে নিতে পারেন। আমি একটু গ্রামের মতো একটু পাটায় বেটে নিলাম। আপনারা চাইলে ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি করে নিতে পারেন। সবগুলো লবণ দিয়ে ভেজে সরিষার তেল দিয়ে আমি পাটায় মিহি করে নিব। আমার এটা 2বার পাটায় পিষতে হয়েছে, একবারে হয়নি মিহি। তো মিহি হয়ে গেলে আমি এটাকে একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে জাস্ট আর একটু অল্প ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তো আমার কাছে মনে হয়েছে ভাজলে এটা ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দর।